লং এগো দেয়ার লিভড, লং এগো অনেক আগে, দেয়ার লিভড মানে একদা বাস করত। ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। এখন একটা আর্টিকেল ব্যবহার করতে হবে এই মার্চেন্টকে মডিফাই করার জন্য। তাহলে হচ্ছে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এ, লং এগো অনেক আগে, দেয়ার লিভড এ মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী বাস করত। হি ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ডিল ইন সল্ট, সল্ট মানে হচ্ছে লবণ, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, সে লবণের ব্যবসা করত। হি হ্যাড এ ডনকি, তার একটা গাধা ছিল। টু ক্যারি দ্য লোড, ক্যারি মানে বহন করা, লোড মানে হচ্ছে ভার বা বোঝা, মানে এই যে লবণের ভার বহন করার জন্য তার একটা গাধা ছিল। হি ইউজ টু, সে অভ্যস্ত ছিল, টু সেল বিক্রি করতে। আহ, এখানে আমার ব্যবহার করতে হবে ইউজ এ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে হচ্ছে এই যে সল্টকে মডিফাই করতে হবে পজিটিভ দিয়ে। এখন পজিটিভ কোনগুলো? এই যে আই মি মাই, এই যে 3 নাম্বারটা, তারপর হচ্ছে হি হিম হিজ, এই যে হিজ 3 নাম্বারটা, তারপর হচ্ছে শি হার হার এই 3 নাম্বারটা, তারপর হচ্ছে দে দেম দিয়ার, ইউ ইউ ইউর, এই যে 3 নাম্বার যে রূপ, এই 3 নাম্বার রূপগুলোই হচ্ছে পজিটিভ। তাহলে হি ইউজ টু, সে অভ্যস্ত ছিল, টু সেল বিক্রি করতে, হিজ সল্ট তার লবণ, লোডেড অন দ্য ডোনকি মানে এই যে গাধার উপরে বহন করে নিয়ে যে সে হচ্ছে এই লবণ বিক্রি করতে অভ্যস্ত ছিল। হি হ্যাড টু ক্রস, ক্রস মানে হচ্ছে অতিক্রম করা, এই স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে নদী। হি হ্যাড টু ক্রস এই স্ট্রিম, তাকে একটি নদী অতিক্রম করতে হতো। ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে আমার একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে যে টু যোগ টু প্লাস ভার্ব, টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হচ্ছে হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম, তাকে একটা এই যে স্রোত বা নদী পার হতে হতো। টু গো, এখানে উত্তর হচ্ছে টু গো টু আদার প্লেস মানে অন্য গ্রামে যাওয়ার জন্য। ওয়ান্স একদা, হিজ ডনকি তার গাধা, ফেল পড়ে গিয়েছিল। হোস্ট মডিফাই দ্য ভার, এখানে হচ্ছে এই ফেলকেই মডিফাই করতে হবে উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এখন ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ কাকে বলে, যে 2 বা তার বেশি শব্দ মিলে একটা ইউনিটের মতো কাজ করবে বা একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। তা এখানে হচ্ছে ওয়ান্স হিজ ডনকি একদা তার এই গাধা, ফেল ইনটু দ্য রিভার মানে নদীর মধ্যে পড়ে গিয়েছিলেন। অ্যান্ড এবং ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যে পরিমাণ বোঝা, যে যেমন কম বেশি, এই যে পরিমাণ, পরিমাণ বোঝাবে যে সেই হচ্ছে কোয়ান্টিফায়ার, না কোনো কিছুর পরিমাণ যে নির্দেশ করবে সেই হচ্ছে কোয়ান্টিফায়ার। ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। তা এই যে অ্যান্ড মাস অফ দ্য সল্ট মানে অধিকাংশ লবণ, মাস অফ দ্য সল্ট এই অধিকাংশ লবণ, ওয়াজ ডিজলভড ইন ওয়াটার, এই ডিজলভড মানে হচ্ছে গলে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া, মানে এই লবণ যখন পানিতে ভিজে গিয়েছিল তখন এটা গলে গিয়েছিল বা নিঃশেষ হয়ে গিয়েছিল। দ্য ডন কি, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, এই আমার এই কোরাসকে হচ্ছে এখন মডিফাই করতে হবে। দ্য ডন কি আমাকে ব্যবহার করতে হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই, এই ক্রসড হচ্ছে ভার্ব, যে মডিফাই করার জন্য আমার ব্যবহার করতে হচ্ছে অ্যাডভার্ব। দ্য ডন কি ইজিলি, সে হচ্ছে ইজিলি ক্রস দ্য স্ট্রিট, সে এই খুব সহজে এই নদীটা পার হয়ে গিয়েছিল। ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট, যেহেতু অধিকাংশ লবণ হচ্ছে গলে গিয়েছিল তার ভার কমে গিয়েছিল, তখন সে সহজেই এই নদীটা পার হয়ে গিয়েছিল। কারণ পোস্ট মডিফাই দ্য ভার উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা এই কোরাসকে একবার মডিফাই করেছি, মানে ভার্ব হচ্ছে কোরাস, এই কোরাসকে একবার মডিফাই করেছি ইজিলি দিয়ে। এখন এটাকে এই কোরাসকেই আবার হচ্ছে মডিফাই করতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। তাহলে হচ্ছে উইদাউট ডিফিকাল্ট, উইদাউট ডিফিকাল্ট মানে কোনো সমস্যা ছাড়াই সে পার হয়ে গেছিল, যেহেতু তার ভার কমে গিয়েছিল। দ্য ডানকি ওয়াজ হ্যাপি, এই গাধা মানে খুশি হয়েছিল। দ্য মার্চেন্ট নেক্সট ডে, পরবর্তী দিন এই ব্যবসায়ী লোডেড দ্য ডনকি
এই গাধার উপরে উইথ এ লট অফ কটন, মানে গাধার পিঠে সে হচ্ছে লট অফ প্রচুর, কটন মানে হচ্ছে তুলা, সে হচ্ছে এই গাধার পিঠের উপর মানে তুলা লোড দিয়েছিল বা তুলার ভার দিয়েছিল। দা ডনকি অন সেকেন্ড, এই গাধা পুনরায় বা আবার রিপিটেড মানে পুনরাবৃত্তি করেছিল দা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দা নাও, এই ট্রিককে আমার মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। দ্য সেম ট্রিক, ওই যে একই কৌশলের দ্বারা। দ্য ডাঙ্কি অন সেকেন্ড রিপিটেড, এই ডাঙ্কি আবার হচ্ছে পুনরাবৃত্তি করেছিল, রিপিটেড মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। দ্য সেম ট্রিক, আগের কৌশলই সে পুনরাবৃত্তি করেছিল। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, সে এই নদীতে পড়ে গিয়েছিল। ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে যে কোনো কিছু দেখায় বা নির্দেশ করে। এখন হচ্ছে ডেমনস্ট্রেটিভের মধ্যে আছে হচ্ছে দিস দ্যাট, আর এই দিস এবং দ্যাটের যে প্লুরাল, দিসের হচ্ছে দিস, দিসের প্লুরাল হচ্ছে দিস এবং দ্যাটের প্লুরাল হচ্ছে দিস, ওই যে দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যে দিস দ্যাট দিস দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে হচ্ছে এখন আমাকে এই চারটার মধ্যে থেকে একটা ব্যবহার করতে হবে। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এই টাইমকে মডিফাই করতে হবে এই যে চারটা দিয়ে, দিস দেয়ার অথবা দিস দোজ। তাহলে আমরা এখানে ব্যবহার করবো যে দিস টাইম, দিস টাইম হিজ লোড বিকেম ভেরি হেভি, তার এই ভার আরো বেশি হয়ে গেছিল বা খুব বেশি হয়ে গেছিল। দ্যাট ডনকি ক্যারিড দ্য হেভি লোড, সে হচ্ছে এই গাধা এই মানে এই হেভি লোডটা সে হচ্ছে বহন করে নিয়ে গেছিল বা ভারটা সে বহন করে নিয়ে গেছিল। ইট ওয়াজ ভেরি টায়ারিং, টায়ারিং মানে হচ্ছে যে ক্লান্তিকর বা পরিশ্রম, মানে পরিশ্রম হয় এমন অনেক, অনেক পরিশ্রম হয় এমন অনেক। হি ওয়াজ ভেরি টায়ারিং, সে ছিল খুবই টায়ারিং। ইট ওয়াজ ভেরি টায়ারিং করে মানে এটা ছিল তার জন্য খুবই কষ্টকর বা ক্লান্তিকর টু মুভ অন, মানে এই যে চলার জন্য বা সামনে যাওয়ার জন্য। দ্য ডানকি নাও রিয়েলাইজড হিজ মিস্টেক, রিয়েলাইজ মানে হচ্ছে অনুধাবন করা, মিস্টেক মানে হচ্ছে ভুল। এই গাধা এখন তার এই ভুল বুঝতে পেরেছিল। হি স্টপড ফলিং ডাউন, সে বন্ধ করেছিল ফলিং ডাউন ইনটু ইউজ অ্যান্ড ডিটারমিনার। এখন এই ডিটারমিনার কি করবে? ডিটারমিনার হচ্ছে পরিমাণ বা মালিকানা, এইগুলো হচ্ছে নির্দেশ করে ডিটারমিনার। এখন হচ্ছে ডিটারমিনারের মধ্যে আর্টিকেল ব্যবহার হয়, ডেমনস্ট্রেটিভ যেটা এটাও ব্যবহার হয়, তারপর হচ্ছে পজিটিভ যেগুলো আছে এগুলো ব্যবহার হয়, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার নাম্বার 1 2 3 4 এগুলো ব্যবহার হয়, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ যেগুলো আছে এগুলো ব্যবহার হয়। তাহলে হচ্ছে আমরা হি স্টপ ফলিং ডাউন ইনটু ইউজ অ্যান্ড ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। তাইলে এই যে এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করব, হি স্টপ ফলিং ইনটু দ্য স্ট্রিট, এই যে আর্টিকেল এটা হচ্ছে এই যে ডিটারমিনারের অংশ। হচ্ছে হি স্টপ, সে বন্ধ করেছিল ফলিং ডাউন ইনটু দ্য স্ট্রিম, এই স্রোতের মধ্যে বা নদীতে পড়ে যাওয়া থেকে সেটা বন্ধ করেছিল। দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য রানকি এ গুড লেসন, লেসন মানে হচ্ছে শিক্ষা, এই টট, দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য রানকি এ গুড লেসন, এই ব্যবসায়ী এই গাধাকে একটা উচিত শিক্ষা দিয়েছিল।